হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে নার্সিং রিসার্চ সাবজেক্টের ভ্যারিয়েবল টপিকটা ডিসকাশন করব। আর তার সাথে এই চ্যাপ্টার রিলেটেড কিছু এমসিকিউ উইথ র্যাশনাল ডিসকাশন করব। আচ্ছা, তো ভ্যারিয়েবল হচ্ছে যে ইজ এ মেজারেবল কোয়ালিটিস, প্রপার্টিস অর ক্যারেক্টারিস্টিক অফ পার্সন, থিংস অর সিচুয়েশন দ্যাট চেঞ্জ অর ভ্যারি। ঠিক আছে, তাহলে এখানে দেখো দুটো হাইলাইটেড জিনিস আছে, একটা হচ্ছে মেজারেবল আর একটা হচ্ছে চেঞ্জেস অর ভ্যারিস। ঠিক আছে, তাহলে ভ্যারিয়েবল যেটা হবে এটা হচ্ছে মেজারেবল কোয়ালিটি, প্রপার্টিস অর ক্যারেক্টারিস্টিক্স, আর ভ্যারিয়েবল পার্সন টু পার্সন, থিংস টু থিংস, সিচুয়েশন টু সিচুয়েশন চেঞ্জ করবে বা ভ্যারি করবে। ঠিক আছে, দুটো পয়েন্ট হলো, একটা হচ্ছে ভ্যারিয়েবল যেটা হবে সেটা মেজার করবে কোয়ালিটি, প্রপার্টি অথবা ক্যারেক্টারিস্টিককে, আর একটা হলো চেঞ্জেস অর ভ্যারি, মানে এই ভ্যারিয়েবলটা চেঞ্জ হবে বা ভ্যারি করবে পার্সন টু পার্সন, গ্রুপ টু গ্রুপ, থিংস টু থিংস, সিচুয়েশন টু সিচুয়েশন। ঠিক আছে, যেমন হচ্ছে এক্সাম্পল হচ্ছে যে ব্লাড প্রেশার। তো ব্লাড প্রেশারটা অবশ্যই এটা হচ্ছে মেজার করা হবে। ঠিক আছে, আর হচ্ছে ব্লাড প্রেশার হচ্ছে পার্সন টু পার্সন হচ্ছে চেঞ্জ হয়। কোনো পার্সনের হয়তো ব্লাড প্রেশারে হচ্ছে যে হাইপারটেনসিভ, বা কোনো পার্সন হয়তো হাইপোটেনসিভ, বা কারোর হচ্ছে যে নর্মাল হচ্ছে যে ব্লাড প্রেশার। ঠিক আছে, তো এটাই হচ্ছে ভ্যারিয়েবল। যেমন এক্সাম্পল হচ্ছে যে এজ, তারপর ওয়েট, তারপর ব্লাড প্রেশার, বা যে কোনো কিছু এক্সারসাইজ, এগুলো সবই হচ্ছে যে ভ্যারিয়েবলের মধ্যে আসে। ঠিক আছে, তাহলে ভ্যারিয়েবলে দুটোই ইম্পর্টেন্ট ব্যাপার, একটা হচ্ছে ভ্যারিয়েবল যেটা হবে সেটা হচ্ছে মেজার করা হবে, আর এটা হচ্ছে যে এটা থিংস টু থিংস, সিচুয়েশন টু সিচুয়েশন, পার্সন টু পার্সন হচ্ছে যে ভ্যারি হবে। ঠিক আছে, আর হচ্ছে ভ্যারিয়েবল, এটা ভ্যারিয়েবল হচ্ছে এক্সপেরিমেন্টাল বা নন এক্সপেরিমেন্টাল স্টাডি, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ সব স্টাডিতেই হচ্ছে ভ্যারিয়েবল থাকে। আচ্ছা, তো এবার নেক্সট ডিসকাশন করবো টাইপস অফ ভ্যারিয়েবল। ওকে, তো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, তো ইট ইজ দ্য প্রিজিউমড এফেক্ট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন হুইচ দ্য রিসার্চার ওয়ান্ট টু প্রেডিক্ট অর এক্সপ্লেন। ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে এখানে এফেক্ট। ঠিক আছে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। ইট ইজ দ্য প্রিজিউম এফেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বা বলতে পারো ইট ইজ দ্য রেসপন্ড অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। একটা রিসার্চ স্টাডিতে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে অ্যাপ্লাই করার পর আমি কি রেজাল্ট পেলাম সেটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। স্টাডিতে আমি কি মেজার করছি সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমি স্টাডিতে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দেওয়ার পর আমার কি রেজাল্ট এলো সেটাও হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে রেজাল্ট পেলাম বা আউটকাম পেলাম সেটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এফেক্ট অফ ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই টার্মটাই হচ্ছে, এই সেন্টেন্সটা সব থেকে ইম্পর্টেন্ট। এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এটা হচ্ছে এফেক্ট অফ ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর ইন হুইচ দ্য রিসার্চার ওয়ান্ট টু প্রেডিক্ট অর এক্সপ্লেন। তাহলে এইটাই হচ্ছে রিসার্চার হচ্ছে যে একটা স্টাডিতে হচ্ছে প্রেডিক্ট করবে বা হচ্ছে যে এক্সপ্লেন করবে, মানে রিসার্চ স্টাডিতে সে রিসার্চার এটাই দেখাবে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এই রেজাল্ট পেয়েছে, এটা এই মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি সে হচ্ছে এক্সপ্লেন করবে স্টাডিতে। ঠিক আছে, এবার এটা এক্সাম্পলে আসা যাক যে এ স্টাডি টু অ্যাসেস দ্য এফেক্ট অফ হ্যান্ড গ্রিপ এক্সারসাইজ অন বিপি অফ প্রি হাইপারটেনসিভ ক্লায়েন্ট। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই স্টাডিতে কী করা হচ্ছে যে হ্যান্ড গ্রিপ এক্সারসাইজের এফেক্টটা দেখা হচ্ছে, যে মানে হ্যান্ড গ্রিপ এক্সারসাইজটাকে অ্যাপ্লাই করে দেখছে যে বিপির ওপর কী এফেক্ট আছে। ঠিক আছে, মানে হ্যান্ড গ্রিপ এক্সারসাইজটা হচ্ছে একটা গ্রুপ অফ প্রি হাইপারটেনসিভ ক্লায়েন্ট আছে, সেই প্রি হাইপারটেনসিভ ক্লায়েন্টকে ওই হ্যান্ড গ্রিপ এক্সারসাইজ প্রত্যেকদিন হচ্ছে যে দিচ্ছে, দিয়ে দেখছে যে তাদের বিপিটা বাড়লো না একই থাকছে না কমছে। ঠিক আছে, তাহলে এটা আলটিমেটলি কোন জিনিসটা দেখছে, মানে কোনটা মেজার করছে, কোনটার রেজাল্ট দেখছে, ব্লাড প্রেশারটা বাড়লো না কমলো সেটা। তাহলে হচ্ছে যে ব্লাড প্রেশার হচ্ছে এফেক্ট অফ হ্যান্ড গ্রিপ এক্সারসাইজ। তাহলে যেহেতু যে হ্যান্ড গ্রিপ এক্সারসাইজের এফেক্ট হচ্ছে ব্লাড প্রেশার, তাই ব্লাড প্রেশারটা হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, ব্লাড প্রেশারটা হচ্ছে যে এই স্টাডিতে এটাই হচ্ছে মেজার করছে, ব্লাড প্রেশারটাই হচ্ছে যে রেসপন্ড অফ হ্যান্ড গ্রিপ এক্সারসাইজ। ঠিক আছে, তাই জন্য এই ব্লাড প্রেশারটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আরেকটা এক্সাম্পল আছে, এই কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি অন এফেক্ট অফ 4 আওয়ারলি ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ অন প্রিভেনশন অফ ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া ভ্যাপ এবং পেশেন্ট অ্যাডমিটেড ইন আইসিইউ। ঠিক আছে, তো হচ্ছে যে এখানে হচ্ছে এই রিসার্চ স্টাডিতে রিসার্চার দেখছে যে ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ 4 আওয়ারলি দিয়ে ভ্যাপটা বাড়ছে না কমছে, এটা তাহলে কোনটা মেজার করছে, ভ্যাপকে মেজার করছে। এই ভ্যাপ হচ্ছে যে ক্লোরহেক্সিডিন মাউথওয়াশটা ঠিকঠাক করে দেওয়া হচ্ছে কি না হচ্ছে সেটার রেসপন্স। তাহলে এখানে ভ্যাপ হলো ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, এইটাই হচ্ছে এই স্টাডির ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল।
ঠিক আছে, এখানে রিসার্চার হচ্ছে যে দেখছে যে ভ্যাপটা হচ্ছে যে বাড়লো না কমলো, ভ্যাপটাই মেনলি হচ্ছে মেজার করছে। এই মাউথ ওয়াশটা 4 আওয়ারলি মাউথ ওয়াশটা কেন দিচ্ছে? ভ্যাপটাকে মেজার করার জন্য, তাই ভ্যাপ হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, তাহলে আমরা জানলাম যে কি, যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে জানলাম, এটা হচ্ছে এফেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবার আমরা তাহলে জানি যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ডিপেন্ডেন্টের অপোজিট। এটা হচ্ছে যে কজ, প্রিজিউম কজ অথবা স্টিমুলাস অর অ্যাক্টিভিটি দ্যাট ইজ ম্যানিপুলেটেড অর ভ্যারিড বাই দ্য রিসার্চার টু ক্রিয়েট দ্য এফেক্ট অন দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এক কথাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে কজ অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে দেবো, অ্যাপ্লাই করব, দেন আমি দেখব যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর কী রেজাল্ট আসে। এক কথাই বলতে গেলে মনে রাখবে আর দুটো পয়েন্ট, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে কজ, আর একটা হচ্ছে যে কোনো রিসার্চ স্টাডিতে এই ইন্ডিপেন্ডেন্ট মানে এক্সপেরিমেন্টাল রিসার্চ স্টাডিতে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে রিসার্চার হচ্ছে ম্যানিপুলেটেড করবে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে কজ। তো এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাই হচ্ছে যে রিসার্চার ম্যানিপুলেট করবে, দিয়ে দেখবে ডিপেন্ডেন্টের ওপর কী রেজাল্ট আসে। যেই স্টাডিতে, যে কোনো স্টাডিতে যেটা রিসার্চার ম্যানিপুলেট করবে, যেটা হচ্ছে কজ অফ সামথিং রেজাল্ট, তাহলে সেইটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে বোঝা গেছে যে এটা হচ্ছে যে কজ, আর এটাই রিসার্চার হচ্ছে ম্যানিপুলেট করবে। নেক্সট আছে যে দিস আর দ্য ভ্যারিয়েবল ম্যানিপুলেট দ্য রিসার্চার, অবশ্যই এটা ম্যানিপুলেট করছে। আর রিসার্চার হ্যাজ গুড কন্ট্রোল ওভার দিস ভ্যারিয়েবল। রিসার্চার স্টাডিতে যেহেতু ম্যানিপুলেট করছে এই ভ্যারিয়েবলটাকে, তাই এটা হচ্ছে যে এর ওপর গুড কন্ট্রোল থাকছে। যেমন এক্সাম্পলটা হচ্ছে আগেরটাই, যে স্টাডি টু অ্যাসেস দ্য এফেক্ট অফ হ্যান্ড গ্রিপ এক্সারসাইজ অন বিপি অফ প্রি হাইপারটেনসিভ ক্লায়েন্ট। তাহলে এখানে তো ইজিলি বোঝা যাচ্ছে যে আমাদের হ্যান্ড গ্রিপ এক্সারসাইজটা হচ্ছে কজ। এই হ্যান্ড গ্রিপ এক্সারসাইজটাই হচ্ছে যে কজ, এটাতেই দেখছে রিসার্চার এই হ্যান্ড গ্রিপ এক্সারসাইজটা দিয়ে বিপিটা বাড়ছে না কমছে। তাহলে হচ্ছে রিসার্চার কি এখানে কাকে ম্যানিপুলেট করতে পারবে? একবার ভাবো যে হ্যান্ড গ্রিপ এক্সারসাইজকে ম্যানিপুলেট করতে পারবে না বিপিকে। হ্যান্ড গ্রিপ এক্সারসাইজ তো সেম ওয়েতে এরকমভাবেই দিতে বলবে যে এত আওয়ারলি নাও, বা প্রত্যেকটা পেশেন্টকে দেবে, কিন্তু ও আলটিমেটলি দেখবে যে রেজাল্টটা বিপিটা বাড়লো না কমলো, সেটা ও কি বিপিটাকে তো ডিরেক্টলি ম্যানিপুলেট করতে পারছে না, ও ম্যানিপুলেট করছে হ্যান্ড গ্রিপ এক্সারসাইজটাকে দিয়ে, ওটাকে ম্যানিপুলেট করে দেখছে যে বিপিটা বাড়লো না কমলো। তাই হ্যান্ড গ্রিপ এক্সারসাইজটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। নেক্সট স্টাডিতে আছে যে কোয়াশি এক্সপেরিমেন্টাল স্টাডি অন এফেক্ট অফ 4 আওয়ারলি ক্লোরহেক্সিডিন মাউথ ওয়াশ অন প্রিভেনশন অফ ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া এবং পেশেন্ট অ্যাডমিটেড ইন আইসিইউ। তো সেম এই স্টাডিতেও কজ হচ্ছে 4 আওয়ারলি ক্লোরহেক্সিডিন মাউথ ওয়াশ। রিসার্চার এই স্টাডিতে এই ক্লোরহেক্সিডিন মাউথ ওয়াশটাই অ্যাপ্লাই করছে, এটাই হচ্ছে যে ম্যানিপুলেট করছে, দিয়ে দেখছে যে ভ্যাপটা প্রিভেনশন হচ্ছে কি হচ্ছে না। তাহলে এই 4 আওয়ারলি ক্লোরহেক্সিডিন মাউথ ওয়াশটা হচ্ছে যে কজ অফ দ্য রিসার্চ স্টাডি, এইটাই রিসার্চার ম্যানিপুলেট করছে, দিয়ে দেখছে যে ভ্যাপটা প্রিভেন্ট হচ্ছে কি হচ্ছে না। তাহলে 4 আওয়ারলি ক্লোরহেক্সিডিন মাউথ ওয়াশ এইটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বোঝা গেল। আচ্ছা, এবার হচ্ছে এতক্ষণ তো বললাম, বাট কিছু সময় গুলিয়ে যায়, তো তার জন্য একটা ট্রিক্স আছে যে মনে রাখবে সবসময় ইডি টার্মটার সাথে সবাই পরিচিত। ই ফর হচ্ছে এফেক্ট, আর ডি ফর হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এফেক্ট মানেই সেটাও একটা স্টাডিতে যখনই ফাইন্ড আউট করবে এটা এফেক্ট, তার মানে এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর সিআই, আমাদের নার্সিং আমরা জানি ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর পোস্ট, তো সি হচ্ছে কজ, আই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এইটা মনে রেখেই যে কোনো এমসিকিউতে যদি বলে ফাইন্ড আউট করতে, তোমরা এফেক্ট আর কজটা দেখি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টকে আইডেন্টিফাই করতে পারবে। যেমন দেখো, এ রিসার্চার ইজ অবজার্ভিং দ্য এফেক্ট অফ জিঞ্জার ইনটেক অন মর্নিং সিকনেস সিমটম এবং প্রেগনেন্ট ওমেন। তাহলে কিছু প্রেগনেন্ট ওমেন আছে, তাদেরকে জিঞ্জার দিয়ে রিসার্চার দেখছে তাদের মর্নিং সিকনেস সিমটমগুলো ইমপ্রুভ হচ্ছে না বেড়ে যাচ্ছে আরও, না সিমটম কমে যাচ্ছে, না সেমই আছে। তাহলে এটার রেজাল্টটাকে মর্নিং সিকনেস আউটকাম, আর এটার কজটাকে বা এটাকে জিঞ্জার ইনটেক, তাহলে জিঞ্জার ইনটেক হচ্ছে কজ, জিঞ্জার ইনটেককে ম্যানিপুলেট করছে, দিয়ে রিসার্চার দেখছে মর্নিং সিকনেসটা বাড়ছে না কমছে, তাহলে এই মর্নিং সিকনেস এটা হচ্ছে যে এফেক্ট। তাহলে আর এটাই হচ্ছে যে আউটকাম বা রেজাল্ট অফ দ্য স্টাডি। তাহলে মর্নিং সিকনেস সিমটমটা হচ্ছে ডিপেন্ডেন্ট, আর জিঞ্জার ইনটেকটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, যে কোনো স্টাডিতে যেটা মেজার করছে বা যেটা রেসপন্ড হচ্ছে বা যেটা রেজাল্ট বা যেটা আউটকাম, সবসময় মনে রাখবে এইগুলোই হচ্ছে এফেক্ট, এগুলোই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে যখনই যেটা রিসার্চার হচ্ছে কজ বা স্টাডিতে যেটা রিসার্চার ম্যানিপুলেট করছে সেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে কোনো স্টাডির রেজাল্ট বা স্টাডিতে যে আউটকাম পেলাম সেটা, বা রিসার্চার যেটা মেজার করছে সেটা। চলো, এবার নেক্সট আছে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল।
এক্সট্রানিয়াস ভ্যারিয়েবলটা হচ্ছে দিস আর দ্য ফ্যাক্টর ইন দ্য রিসার্চ এনভায়রনমেন্ট হুইচ মে হ্যাভ অ্যান এফেক্ট অন দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বাট হুইচ আর নট কন্ট্রোলড। ওকে, তাহলে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবলটা কী বলছে, যে একটা রিসার্চার এনভায়রনমেন্টের মধ্যে এই ভ্যারিয়েবলগুলো থাকে যেগুলোর একটা এফেক্ট থাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে। ঠিক আছে, যেমন হচ্ছে যে কোনো রিসার্চ স্টাডিতে মানে এক্সপেরিমেন্টাল স্টাডিতে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকছে, নন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকছে। এবার যে কোনো স্টাডিতে এগুলো মেনশনই থাকছে। তো তারপর রিসার্চার যখন ফাইনালি যখন স্টাডিটা যখন কনক্লুড করছে তখন বলছে যে এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এই রেজাল্টটা পাওয়া গেছে। কিন্তু আদেও কি তাই? কিছু কিছু রিসার্চ এনভায়রনমেন্টের স্টাডিতে হচ্ছে যে এই এক্সট্রানিয়াস ভ্যারিয়েবলগুলো থাকে যারা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে এফেক্টটা করে। তাহলে কি হয়, আলটিমেটলি রেজাল্টটা পাওয়া যায় এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ওপর ইন্ডিপেন্ডেন্ট প্লাস এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল দুটো এফেক্টের জন্য কি রেজাল্ট পাচ্ছে সেটা রিসার্চার বলছে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এটা আসছে। তাহলে এটা কিন্তু আলটিমেটলি আমাকে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দিচ্ছে না, কারণ আমি তো শুধু বলে দিচ্ছি আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেজাল্টটা পাওয়া গেছে, কিন্তু তার সাথে ইন্ডিপেন্ডেন্টের সাথে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবলগুলোও এফেক্ট করছে ডিপেন্ডেন্টকে, দিয়ে তারপরে এই রেজাল্টটা দিচ্ছে। আর এইটা হচ্ছে প্রত্যেকটা স্টাডিতেই রিসার্চারকে কন্ট্রোল করতে হবে, নয়তো ফলস রেজাল্ট আসবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল। যেমন এক্সাম্পল দেখো, রিসার্চার ইজ কম্পেয়ারিং দ্য এফেক্ট অফ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ভার্সেস ব্ল্যাকবোর্ড টিচিং টুল অন লার্নিং আউটকাম। তাহলে এখানে ক্লিয়ার যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ভার্সেস ব্ল্যাকবোর্ড টিচিং টুল এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর লার্নিং আউটকামটা যেহেতু রেজাল্ট তাই এটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে রিসার্চার বলছে এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা ব্ল্যাকবোর্ড এই দুটোর মধ্যে এটার জন্য হচ্ছে যে কোনো একটা পাওয়ার পয়েন্ট বা ব্ল্যাকবোর্ডের জন্য লার্নিং আউটকামটা ভালো এসছে। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু রিসার্চার কিন্তু এইটা কিন্তু দেখছে না যে ইন্টেলিজেন্স স্কোরটা কিন্তু ডিপেন্ড করছে দুটো গ্রুপের মধ্যে। তাই এখানে তাহলে ইন্টেলিজেন্ট যে স্কোরটা ওই আইকিউটা হচ্ছে যে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল। এটা রিসার্চ স্টাডিতে কিন্তু মেনশন থাকছে না, বাট আইকিউটা কিন্তু ভ্যারি করে স্টুডেন্ট টু স্টুডেন্ট, তাই আইকিউটা হচ্ছে এখানে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল। ওকে, নেক্সট হচ্ছে রিসার্চ ভ্যারিয়েবল। তো রিসার্চ ভ্যারিয়েবলটা হচ্ছে যে ইট ক্যান বি ডিফাইন অ্যাজ কোয়ালিটি অ্যাট্রিবিউট প্রপার্টিস অর ক্যারেক্টারিটিস দ্যাট আর অবজার্ভড অর মেজার্ড ইন এ ন্যাচারাল সেটিং উইদাউট ম্যানিপুলেটিং। আচ্ছা, তাহলে রিসার্চ ভ্যারিয়েবলটা হলো যে কিছু কোয়ালিটি অ্যাট্রিবিউট বা প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে যে অনলি রিসার্চার অবজার্ভ করবে বা মেজার করবে, কিন্তু এটা কোনো রকম ম্যানিপুলেশন করবে না। ঠিক আছে, ন্যাচারাল সেটিং মানে উইদাউট এনি ম্যানিপুলেশনে মানে হচ্ছে শুধুমাত্র রিসার্চার ওটাকে হচ্ছে অবজার্ভ করবে বা মেজার করবে। ঠিক আছে, যেমন এক্সাম্পল আছে যে ডেসক্রিপটিভ স্টাডি অন প্রিভ্যালেন্স অফ অ্যানিমিয়া এবং অ্যাডোলেসেন্স গার্ল ইন সিলেক্টেড ভিলেজ। তাহলে এখানে রিসার্চার অ্যাডোলেসেন্স গার্লদের মধ্যে শুধুমাত্র অ্যানিমিয়ার যে প্রিভ্যালেন্স রেট সেটাকে হচ্ছে মেজার করছে বা অবজার্ভ করবে, বাট কোনো রকম কিছু ম্যানিপুলেট কিছু করছে না, এখানে কিছু ইমপ্লিমেন্টেশন বা কিছু ট্রিটমেন্ট কিছু দিচ্ছে না, অনলি শুধুমাত্র প্রিভ্যালেন্স অফ অ্যানিমিয়াটাকেই হচ্ছে যে রিসার্চার অবজার্ভ করছে। তাই এই প্রিভ্যালেন্স অফ অ্যানিমিয়াটা হচ্ছে রিসার্চ ভ্যারিয়েবল। ঠিক আছে, ওকে, নেক্সট হচ্ছে যে ডেমোগ্রাফিক ভ্যারিয়েবল। আচ্ছা, তো ডেমোগ্রাফিক ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি হচ্ছে যে পপুলেশনের ক্যারেক্টারিস্টিক, যে কোনো স্টাডিতে যারা পপুলেশন তাদের ক্যারেক্টারিস্টিকগুলি হচ্ছে ডেমোগ্রাফিক ভ্যারিয়েবল। যেমন হলো এজ, জেন্ডার, এডুকেশনাল স্ট্যাটাস, রিলিজিয়ান, সোশ্যাল ক্লাস, ম্যারিটাল স্ট্যাটাস, হ্যাবিট্যাট, অকুপেশন, ইনকাম, মেডিকেল ডায়াগনোসিস এগুলো। আচ্ছা, যেমন হচ্ছে যে আগে আমরা ডিসকাশন করলাম যে এফেক্ট অফ হ্যান্ড গ্রিপ এক্সারসাইজ অন বিপি এবং প্রি হাইপারটেনসিভ ক্লায়েন্ট। তো এই প্রি হাইপারটেনসিভ ক্লায়েন্টদের যারা আছে তাদের কত মানে যারা স্টাডির পপুলেশন তারা হচ্ছে তাদের কোন কোন বয়সের আছে এজ বা তাদের এডুকেশন স্ট্যাটাস কী, সেইগুলোই হচ্ছে ডেমোগ্রাফিক ভ্যারিয়েবল। ওকে, তো এবার কিছু এমসিকিউ ডিসকাশন করি। তো এজ, জেন্ডার, সোশ্যাল ক্লাস অ্যান্ড ইনকাম অফ দ্য স্টাডি সাবজেক্ট মে বি কনসিডার্ড হুইচ টাইপ অফ ভ্যারিয়েবল? এ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সি ডেমোগ্রাফিক ভ্যারিয়েবল, ডি কনফাউন্ডিং ভ্যারিয়েবল। তো এটা অলরেডি ডিসকাশন করলাম, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক ভ্যারিয়েবল, অপশান সিটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন আছে যে ভ্যারিয়েবল দ্যাট চেঞ্জ ডিউ টু ইনফ্লুয়েন্স অফ অ্যানাদার ভ্যারিয়েবল is known as a independent variable, b dependent variable, c extraneous variable, d confounding variable। ঠিক আছে, তাহলে এটাতে রাইট অ্যান্সার হবে কি, যে ভ্যারিয়েবল যেটা চেঞ্জ হচ্ছে অন্য ভ্যারিয়েবলের জন্য সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা হচ্ছে একটা এফেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, এইটাই যেহেতু ভ্যারি করছে স্টাডিতে বা চেঞ্জ হচ্ছে সেই জন্য এটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, তো এবার হচ্ছে যে নেক্সট কোশ্চেন আছে, a researcher studies the effect of scheduling assignment on
to as nurse model, the scheduling assignment would be referred A active variable, B independent variable, C dependent variable, D interfering variable। তো দেখো এখানে রিসার্চার দেখছে যে শিডিউলিং অ্যাসাইনমেন্টটার কি এফেক্ট হচ্ছে যে নার্সেস মডেলে, মানে শিডিউলিং অ্যাসাইনমেন্টটাকে দিচ্ছে, দিয়ে দেখছে নার্স মডেলটা কি চেঞ্জ হচ্ছে কি না হচ্ছে। তাহলে শিডিউলিং অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে কজ আর এফেক্ট হচ্ছে নার্স মডেলে। তাহলে এখানে শিডিউলিং অ্যাসাইনমেন্টটা কী ভ্যারিয়েবল হবে এটা কমেন্ট সেকশনে জানাবে যে এটা কোন ধরনের ভ্যারিয়েবল হবে। ঠিক আছে, আচ্ছা, তো আজকের ভিডিওটা এই অবধি। থ্যাংক ইউ।